হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমার ম্যাথমেটিক্স সাজেশন ভিত্তিক 2 ক্লাসে সবাইকে স্বাগত। মানে গতকালকে আমরা ম্যাথমেটিক্সের সাজেশন 1 নম্বর ক্লাস অলরেডি করে ফেলছি। আজকে আমাদের ম্যাথ সাজেশনের 2 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখতেছো কাইন্ডলি সবাই লাইভটিকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। ওকে, সবাই একটু কাইন্ডলি একটু কাজ করবা, ফ্রেন্ডকে একটু মেনশন করবা, একটু ল্যাপটপটি শেয়ার করে দিবা, ঠিক আছে? আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে তোমাদের জন্য। আজকের ক্লাস থেকে 8 মার্ক কমন পাবা, 10 মার্ক, বুঝছো? আজকের ক্লাসটা থেকে 10 মার্ক কমন পাবা। যে যেখান থেকে দেখতেছো সবাই কাইন্ডলি একটু ল্যাপটপটিকে শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদের একটু মেনশন করে দিবা। আমি শুধুমাত্র আমাদের যে পেড গ্রুপটা আছে সেখানে একটু শেয়ার দিয়ে দিব এবং এবং আমি আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু কাইন্ডলি শেয়ার করে দিব, ঠিক আছে? যে যেখান থেকে দেখতেছো সবাই লাইভটিকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে কাইন্ডলি একটু মেনশন করে দিবা, প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছো। ওকে, তোমাদের তোমরা একটু আমাকে রেসপন্স করবা কি কোথা থেকে দেখতেছো এবং কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এই দুইটা জিনিস আমাকে একটু কনফার্ম করবা। ওকে, আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে আমরা একটু শেয়ার করে দিব, ঠিক আছে? গ্রুপগুলোতে আমরা একটু শেয়ার করে দিব, ঠিক আছে? যে যেখান থেকে দেখতেছো কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করো তো তোমরা বুঝছো কিনা, ঠিক আছে? কাইন্ডলি একটু রেসপন্স করো যে যেখান থেকে দেখতেছো সবাই। ওকে, সব কিছু ঠিক থাকলে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। যে যেখান থেকে দেখতেছো কাইন্ডলি আমাদের ম্যাথমেটিক্স দ্বিতীয় ক্লাস। আজকে ম্যাথমেটিক্স 1-এর দ্বিতীয় ক্লাস। ওকে, দেখো আমরা গত ক্লাসে ম্যাথমেটিক্স সাজেশন ভিত্তিক দ্বিতীয় ক্লাস, মানে সাজেশনের আজকে আমার দ্বিতীয় ক্লাস, সাজেশন দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় ক্লাস। অলরেডি একটা ক্লাস আমার ডান, ঠিক আছে? আমাদের আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের যে সাজেশন ভিত্তিক ক্লাসটা আছে সেই ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব। মানে দ্বিতীয় চ্যাপ্টারে কি কি কোশ্চেনগুলো হতে পারে বা কেমন হতে পারে সেইগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? মূলত দ্বিতীয় চ্যাপ্টারটা কিন্তু আমার ম্যাট্রিক্স আছে। ওকে, দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা বলি কি ম্যাট্রিক্স। এটা খুবই সস্তা একটা চ্যাপ্টার। আমরা প্রথম চ্যাপ্টার কালকে আলোচনা করতে সাজেশন ভিত্তিক ক্লাস অলরেডি দেখছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস ম্যাট্রিক্স, সেটা সাজেশন ভিত্তিক ক্লাসটা দেখবো। ফার্স্টই আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনা। আমরা পার্ট আকারে আলোচনা করব। দেখো, যে আমার ক্লাসটা দেখতেছো, যে যেখান থেকে দেখতেছো, আমার পার্ট আকারে ক্লাসগুলো আমরা অতি সংক্ষিপ্ত দেখবা, তারপর সংক্ষিপ্ত দেখবা, তারপর রচনামূলক দেখবা। অতি সংক্ষিপ্ত যেগুলো করাবো এগুলোর মধ্যে একটা প্রিপারেশন নিবা, সংক্ষিপ্ত যেগুলো করাবো এগুলোর মধ্যে একটা প্রিপারেশন নিবা, এবং রচনামূলকের মধ্যে যেগুলো করাবো সেগুলো একটা প্রিপারেশন নিবা। সো এই কয়েকটা পার্টে এই কয়েকটা কোশ্চিন করলে কিন্তু তোমার হয়ে যাবে। একটা চ্যাপ্টার থেকে আমি কি কি কোশ্চিনগুলো করাচ্ছি লক্ষ্য রাখবা, ওই কোশ্চেনগুলাই তুমি বারবার প্র্যাকটিস করবা। কথা কি বুঝছো? ওকে, তাহলে আমি একটু কাইন্ডলি তোমরা একটু আমাকে রেসপন্স করবা, যে সবাই বলবা যে ভাইয়া শোনা যাচ্ছে কিনা, মানে শোনা যাচ্ছে কিনা, এবং সবাই একটু লাইভটিকে একটু শেয়ার করে দাও তো, একটু ঠাস করে শেয়ার করে দাও তো। যে যারা আইডিতে আসো একটু শেয়ার করে দাও তো ভাই, কাইন্ডলি একটু শেয়ার করে দাও, ঠিক আছে? একটু ঝটপট করে শেয়ার করে দাও, ঠিক আছে? একটু ঝটপট করে শেয়ার করে দাও, এবং কি কোথা থেকে আছে সবকিছু ক্লিয়ার আছে নাকি আমাকে একটু কনফার্ম করো তো, ঠিক আছে? তারপর জি ভাইয়া শোনা যায়। রাফি আহমেদ শুভ, সৈকত মিয়া, হ্যাঁ কিছুক্ষণ আগে কলস ইনলোড করছে আমাদের। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তারপর তরুণরা বেশ কয়েকজন ক্লাস দেখতেছে, তোমরা শেষ পর্যন্ত দেখবা, দেখবো যে আমাদের সাজেশন ভিত্তিক ক্লাসটা আজকেই শুরু। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমরা আলোচনা করবো, এবং এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই কোশ্চিন আসে। আমরা ফার্স্ট অতি সংক্ষিপ্ত, মানে আমাদের ক্লাসটা কিন্তু মূলত 1 মাসের টার্গেটে আমরা 2বার বইটা শেষ করার একটা প্রত্যাশা, 2বার একটা বইটা শেষ করার একটা আমরা টার্গেট নিচ্ছি। এই টার্গেটটা আমরা ফিল আপ করতে যাচ্ছি, ঠিক আছে? আশা করি সব কিছু ঠিক আছে। তোমরা যে যেখান থেকে দেখতেছো সবাই কাইন্ডলি একটু আমার সাথে একটু রেসপন্স করবা। সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবা, ঠিক আছে? একটু লক্ষ্য করে দেখো প্রিয় ভাই বোনেরা। তাহলে ফার্স্ট টার্ম দেখো, সাজেশন আমার দ্বিতীয় ক্লাস, চ্যাপ্টারটার নাম ম্যাট্রিক্স। ওকে, তাহলে ফার্স্ট টাইমে আমরা অতি সংক্ষিপ্ত যে কোশ্চিনগুলো আছে সেই অতি সংক্ষিপ্ত কোশ্চিনগুলো আলোচনা করব।
ঠিক আছে, অতি সংক্ষিপ্ত এক। অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আছে, 1 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে। ওকে, আমরা কোনো বই আর কোনো কোশ্চেন দেখবো না, আমরা ডাইরেক্ট অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন করব, সলিউশন করব। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট টাইম অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক, আমরা ফার্স্ট টাইম হচ্ছে বইয়ের ম্যাথে চলে যাবো। ঠিক আছে, আমরা কোনো হচ্ছে আর অন্য কোনো হচ্ছে ম্যাথ বা অন্য কিছু আমরা দেখবো না। তাহলে 1 নম্বর যে কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেনটা কি বলতেছে জানো? 1 নম্বর কোশ্চেনটা বলতেছে যাদের ম্যাথমেটিক্স অন রেফার আছে তারাও কিন্তু ক্লাসটা দেখতে পারো। সেকেন্ড সেমিস্টারের বাচ্চারা যারা আছো, সেকেন্ড সেমিস্টারের মানুষজন তোমরা যারা আছো, ওকে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ভাইয়া ম্যাট্রিক্স। 1 নম্বর কোশ্চেন হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে কি বা কাকে বলে। ঠিক আছে, ম্যাট্রিক্স হচ্ছে কি বা কাকে বলে, এটা হচ্ছে আমার 1 নম্বর কোশ্চেন। তাহলে 1 নম্বর কোশ্চেন ম্যাট্রিক্স কি বা কাকে বলে, এটা যদি আমরা বলি 1 নম্বর কোশ্চেনে বলতেছে ম্যাট্রিক্স কি। ঠিক আছে, তাহলে আমি সহজ করে বলি যে কতগুলো সারি বা কতগুলো কলাম তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলে যে বিন্যাস তৈরি হয় তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, কতগুলো সারি কতগুলো কলাম তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলে যে বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। আমি সলিউশনটাও লিখে দিব। ওকে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে ম্যাট্রিক্স কি, এটা হচ্ছে আমার কোশ্চেন। এর অ্যান্সারটা হচ্ছে এরকম, কতগুলো সারি বা হচ্ছে কতগুলো কলাম, কতগুলো সারি কতগুলো কলাম তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলে যে বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্স হচ্ছে বলে। ওকে, ফার্স্ট অতি সংক্ষিপ্ত কোশ্চেন আবার 1 নম্বর। ম্যাট্রিক্সটা কি জিনিস ছিল? কতগুলো সারি কতগুলো কলাম তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলে যে বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয়েছে ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের বিষয়টা ছিল। তারপর হচ্ছে পরবর্তী কোশ্চেনটা আসো। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি আছে সেটা আমরা একটু কাইন্ডলি একটু দেখবো। ঠিক আছে, কোন সমস্যা হলো নাকি? ঠিক আছে, এটা আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল। 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কাকে বলে অথবা কি। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে হচ্ছে কি, যে ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এটার অ্যান্সার হচ্ছে যে ম্যাট্রিক্সে নির্ণায়ক এর হচ্ছে মান হচ্ছে শূন্য তাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। অথবা একক ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্সের আরেকটা নাম কিন্তু একক ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে, অথবা আরেকটা নাম হচ্ছে কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, একটা কি চলতেছে না কেটে গেছে দেখো। তাহলে আমার ফার্স্ট টাইম কোশ্চেন ছিল ম্যাট্রিক্সটা কি, যে কতগুলো সারি কতগুলো কলাম তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলে যে বিন্যাস পাওয়া যায় তাকে হচ্ছে ম্যাট্রিক্স বলে। সিঙ্গুলার ম্যাট্রিক্সটা কি জানিস? যে ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য তাকে বলা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে হচ্ছে নির্ণায়কের মান শূন্য তাকে বলা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো বুঝতে পারছো আমাদের 2টা কোশ্চেন অলরেডি ডান। এবার 3 নম্বর হচ্ছে কোশ্চেন আমরা আসি। 2 নম্বর কোশ্চেন অলরেডি ডান। তারপর কতগুলো কলাম হবে ভাই? আপনি দেন নাই। কতগুলো সারি কতগুলো কলাম? হ্যাঁ, কতগুলো সারি বা কতগুলো কলাম? হ্যাঁ, কতগুলো সারি বা কতগুলো কলাম? ঠিক ভাই, ধন্যবাদ। কলাম,
ঠিক আছে, আমি বলছি কিন্তু লিখতে ভুলে গেছে। কতগুলো সারি বা কতগুলো কলাম তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলে যে বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় ম্যাট্রিক্স। ওকে, পরেরটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য তাকে হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে, অথবা একক ম্যাট্রিক্স বলে, অথবা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তাহলে আমাদের অলরেডি দুইটা কোশ্চেন ডান। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেন অলরেডি দুইটা কোশ্চেন, যারা যারা দেখতেছো ক্লাসটা তারা তারপর দেখবা, তো বিষয়টা বুঝতে পারতেছো। তারপর 3 নম্বর কোশ্চেন, কোন শর্তে এ ও বি দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে? 3 নম্বর কোশ্চেন, কোন হচ্ছে শর্তে এ ও বি ম্যাট্রিক্স হচ্ছে গুণ করা হচ্ছে যাবে? ওকে, কোন শর্তে এ ও বি ম্যাট্রিক্স হচ্ছে গুণ করা যাবে? ম্যাট্রিক্স এর সারি এবং ম্যাট্রিক্স বি এর কলাম সমান হতে হবে। ম্যাট্রিক্স এর অ্যান্সারটা হচ্ছে ম্যাট্রিক্স এর হচ্ছে সারি এবং ম্যাট্রিক্স হচ্ছে বি এর হচ্ছে কলাম সমান হতে হবে, সমান হতে হচ্ছে হবে। ওকে, তাহলে দেখো যে কোন শর্তে এ ও বি ম্যাট্রিক্স হচ্ছে গুণ করা যাবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, প্রত্যেকবারই কোশ্চেন আসে। এটা কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট বলো? 22 সালে আসছে, 23 সালে আসছে, 21 সালে আসছে, পুরিপুরিকে আসছে। এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন শর্তে এ ও বি ম্যাট্রিক্স হচ্ছে গুণ করা যাবে? ম্যাট্রিক্স হচ্ছে এর সারি, ম্যাট্রিক্স এর সারি এবং ম্যাট্রিক্স বি এর হচ্ছে কলাম হচ্ছে সমান হতে হবে। প্রথম থেকে আমরা আসি। অতি সংক্ষিপ্ত অলরেডি আপনি 3টা কোশ্চেন বলে ফেলছি। ঠিক আছে, কতগুলো কলাম হবে আপনি? ওকে, আমি হচ্ছে অতি সংক্ষিপ্ত 3 বলে ফেলছি। দেখো 3টা। প্রথমটা হচ্ছে ম্যাট্রিক্স কি ছিল? কতগুলো সারি বা কতগুলো কলাম তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলে যে বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয়েছে ম্যাট্রিক্স। 1 নম্বর কোশ্চেন ডান। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে ম্যাট্রিক্স হচ্ছে নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এই 2 নম্বর কোশ্চেন ডান। 3 নম্বর কোশ্চেনটা বলছিল কোন শর্তে এ ও বি ম্যাট্রিক্স গুণ করা যাবে? ম্যাট্রিক্স এ এবং ম্যাট্রিক্স বি এর হচ্ছে, ম্যাট্রিক্স এ এর হচ্ছে সারি এবং ম্যাট্রিক্স বি এর হচ্ছে কলামটা সমান হতে হবে। সারি এবং কলাম যদি সমান না থাকে তাহলে কিন্তু গুণ করা যায় না। কথা কি বুঝছো? ওকে, যাই হোক, তাহলে এই ছিল আমাদের হচ্ছে 3টা কোশ্চেনের অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসবো। পরবর্তী কোশ্চেন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে, বা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কাকে বলে? ওকে, আমরা তাহলে একটু ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে সে বিষয়টা দেখব। ঠিক আছে, অলরেডি আমাদের 3টা কোশ্চেন ডান। যারা যারা লাইভের মধ্যে আছো দয়া করে যে যেখান থেকে আসতেছো, যে যে অবস্থা থেকে দেখতেছো, যে যে পলিটেকনিক থেকে দেখতেছো, যে যেখান থেকে দেখতেছো, দয়া করে তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো এবং হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দিও, সবার কাছে যেন যায়। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখো যে আমার হচ্ছে পরের কোশ্চেন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কাকে বলে? 4 নাম্বার। ইনভার্স হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স অথবা বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে? বিপরীত হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে বা কি? ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে কাকে বলে বা কি? দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল, দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল, দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের হচ্ছে গুণফল। দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে, একটি হচ্ছে একক ম্যাট্রিক্স হলে, দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে। একটিকে অপরটির বিপরীত হচ্ছে ঠিক আছে। তাহলে আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা কি জিনিস ছিল? 4 নাম্বার কোশ্চেন। বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে ভাই দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের দুইটি, এটা হচ্ছে এবং না, এটা হচ্ছে এর। হ্যাঁ, লেখাটা অনেক সময় একটু খারাপ, এই জন্য হচ্ছে একটু আলাদা আলাদা মনে হয়। তো হচ্ছে এই দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে একটিকে অপরটির হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বলে। সো একটু লক্ষ্য করে দেখো, বিপরীত ম্যাট্রিক্স অথবা ইনভার্স ম্যাট্রিক্স যদি কাকে বলে সংজ্ঞাটা তোমার চাই, মনে রাখবা দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফল একটি একক ম্যাট্রিক্স হলে একটিকে, মানে দুইটি বর্গাকার ম্যাট্রিক্সের গুণফলটা একটি হচ্ছে যদি একক ম্যাট্রিক্স হয়,
একটিকে অপরটির ইনভার্স ম্যাট্রিক্স বলে অথবা বিপরীত ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে 4 নাম্বার কোশ্চিন। ঠিক আছে, দয়া করে আমাদের 5 নাম্বার কোশ্চিনটা সাজেশনে যে আবার 5 নাম্বার কোশ্চিনটা দেওয়া আছে সেটা হচ্ছে নির্ণায়ক আর ম্যাট্রিক্সের পার্থক্যটা আমরা একটু বলছি। তাহলে আমরা হচ্ছে 5 নাম্বার কোশ্চিনটা যদি একটু দেখি, 5 নাম্বার কোশ্চিনটা আমরা বলা আছে এভাবে, নির্ণায়ক ও হচ্ছে ম্যাট্রিক্সের হচ্ছে পার্থক্য। ওকে, এটা একটু বলে দিই শুধুমাত্র, আমরা যদি একটু পার্থক্যটা দেখি, নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের হচ্ছে পার্থক্যটা দেখি। ঠিক আছে, আমরা যদি একটু পার্থক্যটা দেখি, এটা হচ্ছে আমরা ধরলাম নির্ণায়ক আর এবং এইটাকে ধরলাম হচ্ছে আমরা ম্যাট্রিক্স। ওকে, নির্ণায়ক আর হচ্ছে ম্যাট্রিক্স। 1 নাম্বার আমরা বলতে পারি যে নির্ণায়কের হচ্ছে সারি সমান থাকে, সারি কলাম সমান থাকে। এটা হচ্ছে সারি ও হচ্ছে কলাম সমান হচ্ছে থাকে। তারপর এইটার হচ্ছে এটার পার্থক্যটা বলতে পারি, এটার থেকে এটা পার্থক্য, সারি কলাম সমান থাকে না, সারিও হচ্ছে কলাম সমান হচ্ছে থাকে না। ঠিক আছে, তাহলে এইটা 1 নাম্বার পার্থক্য। 2 নাম্বার পার্থক্যটা যদি বলি যে নির্ণায়ক হচ্ছে বর্গাকার আকৃতির, নির্ণায়ক বর্গাকার আকৃতি, নির্ণায়ক বর্গাকার আকৃতির। এইটা তাহলে ম্যাট্রিক্সটা হচ্ছে আয়তকার আকৃতির, ম্যাট্রিক্স আয়তকার আকৃতির। ঠিক আছে, নির্ণায়কটা হচ্ছে বর্গাকার আকৃতির আর ম্যাট্রিক্সটা হচ্ছে আয়তকার আকৃতির। তারপর আমরা এটা 3 নম্বর পার্থক্য করতে পারি, নির্ণায়ক হচ্ছে খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, নির্ণায়ক খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, আবদ্ধ। ওকে, তারপর 3 নম্বর এটা হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, ম্যাট্রিক্স তৃতীয়। একটু জোরে জোরে লিখতেছি, লেখাগুলো একটু খারাপ হচ্ছে, আমরা হ্যান্ড নোট পিডিএফ করবো ইনশাল্লাহ, ম্যাট্রিক্স হ্যান্ড নোটগুলো দিব। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচে যারা আছে, ম্যাট্রিক্স হচ্ছে তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকে, আবদ্ধ হচ্ছে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত 5টা কোশ্চেন করে ফেলছি। নির্ণায়ক আর ম্যাট্রিক্সের পার্থক্যটা আমি আগে বলে দিই। ফার্স্ট পার্থক্য আমরা বলছি, নির্ণায়ক হচ্ছে সারি কলাম সমান থাকে, ম্যাট্রিক্স হচ্ছে সারি কলাম সমান থাকে না। ওকে, আমরা সবাই জানি নির্ণায়ক হচ্ছে বর্গাকার আকৃতির হয়, ম্যাট্রিক্স হচ্ছে আয়তকার আকৃতির হয়। তারপর নির্ণায়ক হচ্ছে খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে আর ম্যাট্রিক্স হচ্ছে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। সো একই, আমরা 3টা কোশ্চেন, 3টা পার্থক্য দিলেই আমাদের অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত ক্লিয়ার। ঠিক আছে, 2 মার্ক বা 3 মার্ক দিয়ে দিবে। তারপর তোমরা আরেকটা পার্থক্য দিতে পারো যে নির্ণায়কের সংজ্ঞাটা কতগুলো সারি, কতগুলো কলাম, কতগুলো রাশি, কতগুলি পদ, কতগুলি রাশি বা কতগুলো পদকে দুটি খাড়া রাখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক সারি কলমে সাজালে যে বিন্যাস পাওয়া যায় তাকে বলা হচ্ছে নির্ণায়ক। ম্যাট্রিক্সটা কি জিনিস? কতগুলো সারি, কতগুলো কলাম তৃতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলে যে বিন্যাস পাওয়া যায় তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, তোমরা এটাও একটা পার্থক্য দিতে পারো। তাহলে আমরা 4টা পার্থক্য বা 3টা পার্থক্য দিতে পারলে আনাফ। ওকে, আশা করি বুঝতে পারছো। আমাদের অলরেডি 5টা কোশ্চেন এটা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা 6 নাম্বার কোশ্চেনে আসবো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মোস্ট। ঠিক আছে, তোমরা শিওর থাকো যে এই কোশ্চেনটা পরীক্ষাতে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আমাদের হচ্ছে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমরা আমার পেইড ব্যাচে যারা আছো, তোমাদের ক্লাস শেষে আমরা সলিউশনের পিডিএফটাও দিব ইনশাল্লাহ। সাজেশনটা দিছি সবাইকে, সাজেশন তো দিবই, সাথে সলিউশনের যে পিডিএফটা আছে এই পিডিএফটা দিবে ইনশাল্লাহ। তাহলে আমরা এই দুইটা কোশ্চেন আমরা মিশিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, পরবর্তী কোশ্চেন আমরা আসি। ঠিক আছে, একটু সবাই কাইন্ডলি একটু লক্ষ্য করে দেখো, তাহলে আমরা দ্বিতীয় ক্লাস সাজেশনের তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে 1 2 3 5 6 নাম্বার। আমি এই পর্যন্ত 5টা কোশ্চেন করেছি। 6 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ম্যাট্রিক্স যদি হচ্ছে 1 2 3 এবং হচ্ছে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে
1 2 1 1 হচ্ছে 2 1, তারপর 0 3 2, 0 হচ্ছে 3 2, তারপর 2 0 1 2 0 1। হ্যাঁ, হয় হয়, তবে গুণ করো, মানে আমরা গুণ করতে বলতেছি, এটা অনেকভাবে কোশ্চেনে করতে পারে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম মোস্ট ইম্পর্টেন্ট 6 নম্বর। সবাই ভালো করে দেখবে, গুণ করতে বলতেছে। আমরা কিছুক্ষণ আগে একটা শর্ত বুঝছিলাম, কোন শর্তে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স হচ্ছে গুণ করা যাবে। ম্যাট্রিক্স এর হচ্ছে সারি সমান থাকতে হবে, বি ম্যাট্রিক্সের কলাম সমান। এখানে সারি 3টা আছে, এ ম্যাট্রিক্সে দেখো কলামও 3টা আছে, তাহলে অবশ্যই এই শর্তে কিন্তু গুণটা করা যাবে, বুঝছো? তাহলে আমরা একটু নাম দিব যে ভাইয়া এটা হচ্ছে, প্রথমে আমরা লিখবো যে মানে গিভেন ডাটা লিখবো, যে ভাইয়া গিভেন ডাটা বা অতি সংক্ষিপ্ত কোশ্চেন আমরা ডাইরেক্ট লিখি, ধরলাম এ ম্যাট্রিক্সের নাম হচ্ছে এ ম্যাট্রিক্স, এ ইন্টু হচ্ছে বি, এটাকে গুণ করতেছি। তাহলে এর মানটা এখানে দেওয়া আছে কত, যে ভাইয়া দেওয়া আছে 1 2 3, তারপর ইন্টু বি এর মানটা দেওয়া আছে 1 2 1, তারপর 0 3 2, তারপর 2 0 হচ্ছে 1। ওকে, এই যে কোশ্চিনটা দেওয়া আছে আমাকে বলতেছে এই কোশ্চিনটা দিয়ে যে গুণ করতে বলতেছে, তাহলে আমরা গুণ করার নিয়মটা হচ্ছে ভাইয়া সারিটার সাথে কলামটাকে গুণ করতে হবে। ওকে, সারিটার সাথে কি করতে হবে, কলামটাকে গুণ করতে হবে। এই প্রথম সারির সাথে প্রথম কলাম, 1 এর সাথে 1 গুণ করলে কত হবে 1 হবে, সূত্রের প্লাস 2 এর সাথে 0 গুণ করলে কত হবে 0 হবে, তারপর হচ্ছে সূত্রের প্লাস 3 এর সাথে 2 গুণ করলে 3 2 6। প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করা শেষ। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম 1 এর সাথে 2 গুণ করলে কত হবে ভাইয়া 2, সূত্রের প্লাস 2 এর সাথে 3 গুণ করলে 3 2 6 প্লাস 3 এর সাথে 0 গুণ করলে কত হবে 0। তাহলে এই প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করা শেষ। এবার প্রথম সারির সাথে তৃতীয় কলাম করব, 1 এর সাথে 1 গুণ করলে কত হবে ভাইয়া 1, তারপর হচ্ছে আমার প্লাস 2 এর সাথে 2 গুণ করলে কত হবে ভাইয়া 4, প্লাস 3 এর সাথে 1 গুণ করলে কত হবে ভাইয়া 1, 3 এর সাথে 1 গুণ, সরি 3 এর সাথে 1 গুণ করলে কত হবে 3 হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের গুণ করার ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাবো একটু দেখো তো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ভাইয়া, তাহলে 1 আর 6 এ কত পাচ্ছি 7, 2 আর 6 এ কত পাচ্ছি 8, 1 4 3, মানে এটা কত পাচ্ছে 7। এইটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। যারা লাইভের মধ্যে আছো, এই কোশ্চিনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, পরীক্ষাতে 85% আসার সম্ভাবনা। আমার সাজেশনের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, অতি সংক্ষিপ্ততা আসে অথবা অনেক সময় হচ্ছে সংক্ষিপ্ততা আসে। যে এ একটা ম্যাট্রিক্স এটা দেওয়া আছে, আমরা যদি নামটা দিই ভালো হয়, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এইটা এবং বি ম্যাট্রিক্স দেওয়া আছে এইটা, হলে আমাকে এই দুইটাকে গুণ করতে বলতেছে, অথবা হয় তবে এ বি নির্ণয় করো, এ বি হচ্ছে নির্ণয় করো, কোশ্চিনে এভাবে বলতে পারে। ওকে, এ বি নির্ণয় করতে বলতেছে মানে গুণ করতে বলেছে, আশা করি বুঝতে পারছো সবাই। আমরা আরেকবার একটু বলে দিই, এই প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, এটা পাইছে, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ, এই যে গুণ, প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ, এই যে তৃতীয় কলাম গুণ, ঠিক আছে? মানে এইভাবে কিন্তু মূলত গুণ করতে হয়, ঠিক আছে? যারা যারা লাইভের মধ্যে আছো আশা করি প্রত্যেকেই কোশ্চিনটা বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চিনে চলে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? পরবর্তী কোশ্চিনটা কি বলতেছে দেখো, সস্তা একটা কোশ্চিন, তাহলে এটা মিশিয়ে দিব, পরবর্তী কোশ্চিনে চলে আসি। ওকে, আশা করি বুঝতে পারছো সবাই। হ্যাঁ, যে যেখান থেকে দেখতেছো আবারও বলি, যে যেখান থেকে দেখতেছো, যে অবস্থা দেখতেছো, যে যে প্রান্ত থেকে দেখতেছো, সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিবা। ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবা, ঠিক আছে? সবার কাছে লাইভটা যাবেই, আমি আশা করি এই প্রত্যাশা যে আমি তোমাদের জন্য মানে কি করতেছি আসলে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপারটা, তোমরা এই প্রত্যাশা তোমরা কাইন্ডলি একটু হচ্ছে শেয়ার করে দিবা। আমাদের পরবর্তী কোশ্চেন যে বলতেছে একটা 7 নম্বর কোশ্চেন দেওয়া আছে, এ ইজ ইকুয়াল টু একটা হচ্ছে ম্যাট্রিক্স দিছে। ওকে, কোশ্চেনটা হচ্ছে 1 0 1 0 0 1, এটা একটা কোশ্চেন। 1 0 হচ্ছে 0 1, এর হচ্ছে র্যাঙ্ক নির্ণয় করো, এর হচ্ছে র্যাঙ্ক হচ্ছে নির্ণয় হচ্ছে কর। ওকে, এই র্যাঙ্ক নির্ণয় করতে হচ্ছে। এই র্যাঙ্কটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো, র্যাঙ্ক নির্ণয় করার সময় অবশ্যই তোমাকে অর্ডার এবং বর্গ সম্পর্কে ধারণা থাকতে হবে, এটা একটা বর্গক্ষেত্রের মতো। তাহলে প্রথমত আমরা যদি এটা র্যাঙ্কটা নির্ণয় করি ভাইয়া, তাহলে এ দিলাম, তারপর এটাকে আমরা কিসে রূপান্তর করতে হবে, এটাকে মূলত হচ্ছে নির্ণয়কে রূপান্তর করতে হবে, নির্ণয়কে রূপান্তর করলাম, তারপর এটাকে আমরা কিসে রূপান্তর করবো, নির্ণয়কে 1, তারপর হচ্ছে 0, তারপর 0 1। একটা কথা মনে রাখতে হবে, র্যাঙ্কের ক্ষেত্রে র্যাঙ্কে নির্ণায়কের মান কখনো শূন্য হয় না, মনে রাখতে হবে। র্যাঙ্কে কি হবে না, নির্ণায়কের মান
নির্ণায়ক মানে নির্ণায়কের মান কখনো কখনো শূন্য হয় না। মানে এই কথাটা মনে রাখতে হবে, যদি নির্ণায়কটা নির্ণয় করে যদি এর মান শূন্য আসে তাহলে সেটাকে আমরা র্যাঙ্ক বলতে পারবো না। তাহলে এখানে দেখো তো সারিতে কয়টা আছে, দুইটা, কলামে আছে কয়টা, টু অর্ডার টু একটা র্যাঙ্ক দেওয়া আছে। এটা যদি আমরা নির্ণয় করি, এটা কি নির্ণয় করবো ভাইয়া, নির্ণায়কটা নির্ণয় করবো। নির্ণায়ক মানে কি রে, যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হবে, ওয়ান হবে, মানে জিরোর সাথে ওয়ান গুণ করলে কত হবে, জিরো হবে। ওয়ান থেকে জিরো বাদ দিলে কত হচ্ছে, দেখো তো। এর যখন আমরা র্যাঙ্কটা এই ম্যাট্রিক্সটার বা এই র্যাঙ্কটার হচ্ছে আমরা কি নির্ণয় করলাম, নির্ণায়কটা নির্ণয় করলাম, এটা জিরো ব্যতীত ওয়ান আসছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলবো যে এর হচ্ছে র্যাঙ্ক বা মাত্রা কত, এর র্যাঙ্ক অথবা র্যাঙ্কে কিন্তু মাত্রা বলা হয়, মাত্রা হচ্ছে টু। ঠিক আছে, কারণ কেন অন হচ্ছে না, কারণ এটা দ্বারা আমরা ডিনোট করতেছি, এর মান যদি শূন্য আসতো তাহলে তার র্যাঙ্ক মাত্রা আমরা টু বলতে পারতাম না। দেখো আমরা যদি পাওয়ার বলি, এক্স এর পাওয়ার এখানে পি আছে, তাহলে আমরা এটাকে এক্স এর পাওয়ার বলি না, সেম এই যে একটা ম্যাট্রিক্স দিচ্ছে বা এই যে একটা ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণায়কের রূপান্তর করলাম, কেন করলাম, কারণ ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, সবসময় নির্ণায়কের মান নির্ণয় করতে হয়। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা নির্ণায়কে রূপান্তর করলাম, এবং একটু লক্ষ্য করে দেখো আমরা তার র্যাঙ্ক বা মাত্রাকে আমরা আগে ডিনোট করলাম, যে সারিতে আছে দুইটা, কলামে আছে কয়টা, দুইটা। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কি করলাম, যে নির্ণায়কটা নির্ণয় করে দেখলাম, এটা নির্ণায়কটা নির্ণয় করে দেখতেছি ওয়ান আসতেছে, মানে জিরো আসতেছে না। যদি এর মানটা জিরো না আসে, যেটা আমরা হচ্ছে এর নির্ণায়কটা যে র্যাঙ্কটা নির্ণয় করলাম সেটা হবে তার র্যাঙ্ক বা মাত্রা। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। যারা লাইভের মধ্যে আছে আশা করি প্রত্যেকে কিন্তু বুঝতে পারছো। ওকে, এই ছিল আমাদের হচ্ছে কত নাম্বার কোশ্চেন, 7 নাম্বার কোশ্চেন। এবার পরবর্তী আমরা 8 নাম্বার কোশ্চেনে আসবো। ওকে, শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? শূন্য ম্যাট্রিক্স বা লার্ন ম্যাট্রিক্স কাকে বলে? কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের মান শূন্য হলে, কোনো ম্যাট্রিক্সের সব উপাদান শূন্য হলে তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছি। এবার পরবর্তী কোশ্চেন, এটা 7 নাম্বার কোশ্চেন ছিল। ঠিক আছে, এবার আমরা 8 নাম্বার কোশ্চেনটা একটু দেখবো। 7 নাম্বার কোশ্চেন অলরেডি ডান। ঠিক আছে, এবার কত নাম্বার কোশ্চেন করবো? 8 নাম্বার। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? আর যে ম্যাট্রিক্সের শূন্য ম্যাট্রিক্স, শূন্য হচ্ছে ম্যাট্রিক্স কি, শূন্য ম্যাট্রিক্স কি? ওকে, শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে নির্ণায়কের মান, সরি, যে ম্যাট্রিক্সে প্রত্যেকটা উপাদানের মান শূন্য, যে ম্যাট্রিক্সে প্রত্যেকটি উপাদান, যে ম্যাট্রিক্সের সব উপাদান বা প্রত্যেকটি উপাদান শূন্য, তাকে শূন্য হচ্ছে ম্যাট্রিক্স বলে। শূন্য ম্যাট্রিক্স বলে অথবা লার্ন ম্যাট্রিক্স বলে, মানে দুইটা যে কোনো বলতে পারে। ওরা কখনো বলে শূন্য ম্যাট্রিক্সের কথা, কখনো বলে লার্ন ম্যাট্রিক্স কথা। তো শূন্য ম্যাট্রিক্স কি জিনিস? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য তাকে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বলে অথবা হচ্ছে লার্ন ম্যাট্রিক্স বলে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই ছিল আমাদের শূন্য ম্যাট্রিক্স, এই ছিল আমাদের লার্ন ম্যাট্রিক্স। তাহলে আমরা যে এই যে 7টা অতি সংক্ষিপ্ত অলরেডি করছি, কয়টা বলছি দেখো তো, 8টা অতি সংক্ষিপ্ত করছি। তুমি শিওর থাকো যে আমি এই 2 চ্যাপ্টারে যে 8টা অতি সংক্ষিপ্ত করাইলাম, বিশ্বাস করো, বিলিভ মি, যে যেখান থেকে আসো আমাকে যদি বিলিভ করো, আমাকে যদি বিশ্বাস করো, এই 8টা কোশ্চেনের মধ্যে যদি কোনো অতি সংক্ষিপ্ত এই 2 চ্যাপ্টার থেকে আসবেই তো একটা, এই 8টার মধ্যে একটা আসবে। বুঝছো? তাহলে এই 8টাই হচ্ছে তোমার সেরা প্রিপারেশন। এই 8টাকে ধারণ করে তোমাকে একটা প্রিপারেশন নিতে হবে। প্রশ্ন সলিউশন প্রত্যেকটা করে দিচ্ছি। বুঝছো? এবার আমরা অতি সংক্ষিপ্ত ডান, এবার আমরা সংক্ষিপ্ততে আসবো। আশা করি বুঝতে পারছো। যারা লাইভের মধ্যে আছো আশা করি প্রত্যেকে বুঝতে পারতেছো। ওকে, তাহলে আমাদের 8 নম্বর কোশ্চেন ডান, অতি সংক্ষিপ্ত ডান। এবার আমরা আসবো সংক্ষিপ্ততে। দেখো সবাই যে যেখান থেকে আসো, কাইন্ডলি ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো, এবং হচ্ছে যে যেখান থেকে আসো একটু হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, যে যেখান থেকে আসো একটু কাইন্ডলি একটু মেনশন করো এবং হচ্ছে একটু শেয়ার করে দাও। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সংক্ষিপ্তের জন্য। যদি পি ইজ ইকাল টু হচ্ছে 342 কোশ্চেনটা হচ্ছে আমরা এখন কি করব, কোশ্চেন সংক্ষিপ্ত কোশ্চেন করব। অতি সংক্ষিপ্ত অলরেডি না, সংক্ষিপ্ত 1 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, সংক্ষিপ্ত 1 নাম্বার কোশ্চেন, যদি পি ইজ ইকাল টু
যদি পি ইজ ইকাল টু 342 211 এবং হচ্ছে কিউ ইজ ইকাল টু আছে -1 তারপর 2211 হয়, তবে পি কিউ এর মান নির্ণয় করো। দেখো কোশ্চিনটা হচ্ছে ভালো করে বুঝো যে আমাকে কি করতে বলতেছে বলো। আমার হচ্ছে মান নির্ণয় করতে বলতেছে। হ্যাঁ, একটু দেখো, যদি পি ইজ ইকাল টু এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কিউ ইজ ইকাল টু এটা ম্যাট্রিক্স, আমাকে চাচ্ছে পি কিউ, এখানে পি কিউ চাইছে, তাই তো? পি কিউ চাইছে, এটা ইজ ইকাল টু হয়। তো পি কে নির্ণয় করতে বলছে, মানে কি বলতেছে বলো, পি কে এবং কিউ কে, পি এবং কিউ কে গুণ করতে বলতেছে। গুণ করার শর্তটা কি ছিল ভাইয়া? ম্যাট্রিক্স এ, মানে ম্যাট্রিক্স এখানে পি আছে, ম্যাট্রিক্স পি এর সারি সমান থাকতে হবে, ম্যাট্রিক্স হচ্ছে বি মানে কিউ এর কলাম সমান থাকতে হবে। সারি এবং কলাম যদি সমান থাকে তাহলে সেটা আমরা কি করতে পারবো? গুণ করতে পারবো। দেখো তো, সারি সমান আছে, সারি সমান আছে, কলাম সমান আছে, সারি সমান আছে, কলাম সমান আছে, তাহলে হবে সারিতে 3টা আছে, কলাম সমান আছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটু গুণটা একটু দেখাই। দেখো একটু সবাই লক্ষ্য করে দেখো যে আমরা যদি এটা সমাধান করি তাহলে আমরা চাইছে কি গুণ করতে বলছে, তাহলে পি কিউ মানে পি কিউ মানে গুণ। ঠিক আছে, ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স কিন্তু গুণ করা যায়। কেউ ফের ভাইবো না যে ভাইয়া এটাকে নির্ণয়কে রূপান্তর করতে হবে কিনা, ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, ঠিক আছে, কিন্তু ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স কিন্তু গুণ করা যায়। ওকে, তাহলে 3 4 2, তারপর 2 হচ্ছে 1 1 ইনটু, এখানে মানটা দেওয়া আছে, দেখো যে এখানে মানটা দেওয়া আছে যে -1 2 2, তারপর হচ্ছে 1 1। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আমার পি কিউ নির্ণয় করতে বলছে। ভালো করে দেখো যে আমরা কিভাবে নির্ণয় করব, একদমই ভালো করে একটা ম্যাথ বুঝবা, এইরকম একটা কোশ্চিন আসবে, এইটাই আসবে, অনেক ইম্পর্টেন্ট। 10টা স্টার দিলাম। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা আসবে পরীক্ষাতে, 85% সম্ভাবনা দিলাম। ঠিক আছে, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, 3 এর সাথে -1 গুণ করলে -3 সূত্রের প্লাস, 4 এর সাথে 2 গুণ করলে 4 2 8, মানে 4 2 8 প্লাস সূত্রে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2, মানে প্রথম সারির সাথে প্রথম কলাম ডান। এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, 3 এর সাথে -1 গুণ করলে -3 সূত্রে প্লাস, 4 এর সাথে 2 গুণ করলে 8 প্লাস 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 হবে। ঠিক আছে, সরি, 2 এর সাথে 1 গুণ করলে 1 হয়, 2 হবে। ওকে, তাহলে এই যে আমি কি করলাম বলো তো, আমি বললাম এই প্রথম সারিটার সাথে প্রথম কলাম গুণ করা শেষ, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করা শেষ। এবার দ্বিতীয় সারির সাথে আবার প্রথম কলাম, 2 এর সাথে -1 গুণ করলে -2। ঠিক আছে, তারপর প্লাস 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1। ওকে, 2 এর সাথে -1 গুণ করলে ভাইয়া -2, প্লাস 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1। এইটা এখন আমরা ক্যালকুলেটরে চাপতে পারবো এবং যোগ করতে পারবো, আশা করি এটা সবাই পারবো। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন ছিল। তাহলে আমার দেখো তো 8 আর 2 হচ্ছে কত? 10, 10 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হবে? 7। 8 আর 2 10, 10 থেকে 3 বাদ দিলে 7। তারপর 2 আর 1 কত হচ্ছে? 3, 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1। 2 আর 1 হচ্ছে 3, 3 থেকে 2 বাদ দিলে কত? 1, মানে 7 7 1 1। এটা কোশ্চিনের অ্যান্সার হচ্ছে 7 7 1 1। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। এই কোশ্চিনটা কত পার্সেন্ট দিলাম? 85%। এই কোশ্চিনটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। যারা যারা লাইভের মধ্যে আসো দেখো, কোশ্চিনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, পরীক্ষাতে আসবে, ভালো করে একটু দেখো। ঠিক আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। ওকে, তোমরা শিওর থাকো এই কোশ্চিনটা পরীক্ষাতে আসবে। তো আশা করি যারা লাইভের মধ্যে আসো তারা কিন্তু সবাই বুঝতে পারতেছো আমরা তাহলে কোশ্চিনটা করতে থেকে, যদি হচ্ছে পি ইজিক্যাল টু এটা হয়, কিউ ইজিক্যাল টু এটা হয়, তবে পি কিউ এর মান কত? তাহলে এখানে পি আছে এবং কিউ আছে, তাহলে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করছি, দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ। ওকে, ডান। এটাকে আমরা যোগ বিয়োগ করছি, এটা 7 7 1 1, এটা आंसर। ঠিক আছে, যারা যারা লাইভের মধ্যে আছো তারা সবাই আশা করি বুঝতে পারছো। যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে তোমাকে একটু ক্লাসটা রেকর্ডেড থাকবে, তোমরা একটু দেখতে পারবে, পরে বুঝে ফেলবা। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চিনে আসি। পরবর্তী কোশ্চিন, ওকে, পরবর্তী কোশ্চিন
পরবর্তী কোশ্চিন আমরা একটা করে ফেলবো নি। গুণের একটা ম্যাথ, গুণের একটা ম্যাথ, সেম ম্যাথ। ঠিক আছে, আমরা হচ্ছে একটু গুণের আরেকটা গুণের ম্যাথ তো আমরা পারবো আশা করা যায়। ঠিক আছে, একটা র্যাঙ্কের ম্যাথ করি। ঠিক আছে, র্যাঙ্কের ম্যাথ করি। এটা দেখো, আশা করি বুঝতে পারছো সবাই। ঠিক আছে, তোমরা একটু যেখান থেকে যে অবস্থায় দেখতেছো সবাই একটু শেয়ার করিও এবং হচ্ছে ফ্রেন্ড যারা আছে তাদের একটু মেনশন করিও। ঠিক আছে, পরবর্তী 3 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে জানো? যদি 3 নাম্বার, নাম্বার 3, এটা তো আমরা 2 নাম্বার করাইলাম না, 1 নাম্বার করাইলাম, এবার হচ্ছে 2 নাম্বার। যদি এ ইজ ইকাল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইজ ইকাল টু একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 1 2 5, 1 2 3 1 2 5 2 4 8 2 4 8। ঠিক আছে, 1 2 3 1 2 5 এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, এইটা কোশ্চিন যে ভাইয়া যদি এ ইজ ইকাল টু হচ্ছে 1 2 3 1 2 5 2 4 8 হয়, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো, এইটা কোশ্চিন। ঠিক আছে, এটা আমরা কিভাবে করবো একটু ভালো করে দেখি। র্যাঙ্ক মানে তোমাকে অবশ্যই এটাকে আগে কিসে রূপান্তর করতে হবে? র্যাঙ্ক মানে তোমাকে এটাকে যে ম্যাট্রিক্সটাকে নির্ণয়কে রূপান্তর করতে হবে। ফার্স্ট টাইম এটা কাজ তোমার। ম্যাট্রিক্সে আমরা কিসে রূপান্তর করবো? নির্ণয়কে। ঠিক আছে, তাহলে এটা আমার ফার্স্ট কাজ। তাহলে এই যে এ আছে, নির্ণয়কে রূপান্তর করা মানে মডুলাস চিহ্ন দিতে হবে অথবা খাড়া বন্ধনী। তাহলে এইটাকে আমাকে খাড়া বন্ধনী দিতে হবে। এখানে আছে 1 2 3, তারপর 1 2 হচ্ছে 5, তারপর 2 4 8, এই কোশ্চিনটা দেওয়া আছে। তারপর আমাকে দেখতে হবে একটা বর্গর সাথে সারিতে আছে কয়টা? 3টা, এর র্যাঙ্কটা নির্ণয় করতে হবে। কলামে আছে কয়টা? 3টা। তাহলে এইটার আমাকে নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। এটার মান যদি 0 আসে তাহলে সেটা র্যাঙ্ক বা মাত্রা 3 হবে না। তারপর কি করতে হবে? এটার একটা সারি কলম বাদ দিয়ে যদি অন্য আসে অন্য আসে। ঠিক আছে, তাহলে নির্ণয় করবো। দেখো A1 প্রথম অনের রাখলাম, প্রথম অনের কি বাদ? সারি বাদ, কলাম বাদ। 8 দুগুণা কত হবে? 16, মাইনাস 4 5 কত? 20। এই 2 এর সামনে কিছু নাই মানে মাইনাস আছে, -2। এই 2 এর কি বাদ? সারি বাদ, কলাম বাদ। 1 এর সাথে 8 গুণ করলে 8 হবে, মাইনাস 5 দুগুণা কত হবে? 10, প্লাস হচ্ছে 3। এই 3 হচ্ছে সারি বাদ, কলাম বাদ। 1 এর সাথে 4 গুণ করলে হবে 4, মাইনাস 2 এর সাথে 2 গুণ করলে কত হবে? 4। ইজিক্যাল টু ক্যালকুলেশন করে এটার আনসার আসবে 0। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন কত আসবে? এটার আনসার আসবে 0। যদি র্যাঙ্কে নির্ণায়কের মান 0 আসে, সেটা কি 0 হয়, সেটা র্যাঙ্ক আমরা বলতে পারবো? র্যাঙ্ক হচ্ছে বলতে পারবো না। এটা র্যাঙ্ক বা মাত্রা কিন্তু 3 হবে না। তাহলে হবেটা কি? তাহলে তোমাকে কি করতে হবে? একটা সারি একটা কলাম বাদ দিতে হবে ইচ্ছা মতো। তুমি যে কোনো একটা সারি একটা কলাম বাদ দাও তো। তাহলে আমরা যদি এই নির্ণয়টা আবার একটু বের করি, তাহলে দেখো প্রথম সারির প্রথম কলামটা বাদ দাও। তাহলে এখানে ফাইনালি কি থাকে? যে ভাইয়া 2 থাকে, 5 থাকে, 4 থাকে, 8 থাকে। তাহলে এটা কি? 2টা সারি আছে র্যাঙ্ক, আর 2টা কি আছে? কলাম। এটার একটু নির্ণয় করো যে ভাইয়া 2 এর সাথে 8 গুণ করলে কত হবে? 8 দুগুণা 16, সূত্রের মাইনাস দুইটা উপাদানে থাকলে নির্ণয়টা আর গুণ করতে হয়। ঠিক আছে, আর 4 5 কত হয়? 20। 16 থেকে 20 বাদ দিলে কত হবে? -4। 16 থেকে 20 বাদ দিলে কত হবে ভাইয়া? -4। দেখো তো এর মান কি 0 আসে? আসে নাই, অন্য কিছু আসছে, সেটা মাইনাস আসতে পারে, প্লাস আসতে পারে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এই ম্যাথটা হচ্ছে র্যাঙ্ক বা মাত্রা কত হবে? র্যাঙ্ক বা মাত্রা হবে 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। এই যে এখানে র্যাঙ্ক বা মাত্রা 2 নির্ণয় করছি, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে কত? 2। ঠিক আছে, তোমরা একটু শিওর থাকো যে র্যাঙ্ক থেকে যে কোনো একটা কোশ্চেন থাকবে, সেটা অতি সংক্ষিপ্ত অথবা সংক্ষিপ্ত। ঠিক আছে, আর তোমার সংক্ষিপ্ত জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুণ করতে বলবে একটা ম্যাথ যে কোনো। তো যারা যারা লাইভের মধ্যে আসো, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আরেকটা একটু গুণের ম্যাথ দেখবো। ঠিক আছে, আরেকটা গুণের ম্যাথ দেখবো। ওকে, তোমরা যে যেখান থেকে আসো একটু কমেন্ট করো। ঠিক আছে, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট না, তারা যদি সাজেশন নিতে চাও, মাত্র 150 টাকায় তোমরা সাজেশন নিতে পারবা এবং ফ্রি ক্লাস করতে পারবা ম্যাথটা। অন্য সাবজেক্ট তোমরা ফ্রিতে পাবা না, শুধুমাত্র ম্যাথটাই পাবা ইনশাল্লাহ। আমি গ্রুপে তোমাদের সবকিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা সাজেশনটা 150 টাকা দিয়ে নিতে পারো, শুধুমাত্র ম্যাথের না, ম্যাথ,
তারপর তো কারো ফিজিক্স 1, বেসিক ইলেকট্রিসিটি, ম্যাথ, তারপর কেমিস্ট্রি, তারপর হচ্ছে সোশ্যাল সায়েন্স, কারো কারো হচ্ছে বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে কারো আছে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, কারো আছে হচ্ছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস, সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়ালস, মানে ফার্স্ট সেমিস্টার এভারেজে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটাই, সব সাবজেক্টে মাত্র 150 টাকা, বুঝছো? যদি এটা কিনতে চাও আমাকে যোগাযোগ করতে, অনেকেই কিনতেছে, সবাই মেসেজ দিয়ে রাখছে। এবং হচ্ছে যদি পেইড ব্যাচে করতে হয় মাত্র 500 টাকা অনলাইন ব্যাচে, ঠিক আছে? সব সাবজেক্টই পাবা ক্লাস, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিসিটি সব, ঠিক আছে? তো যারা যারা লাইভের মধ্যে আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটু লাইভটিকে শেয়ার করবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করো, ঠিক আছে? আমরা এখন পরবর্তী কোশ্চিনে চলে আসবো। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চিনটা একটু দেখবো। পরবর্তী কোশ্চিনটা, হ্যাঁ, পরবর্তী কোশ্চিনটা কি আছে একটু মিশাই নিই, আশা করি বুঝতে পারছো। তাহলে এই পর্যন্ত আমরা 2টা সংক্ষিপ্ত কোশ্চিন করে ফেলছি, ঠিক আছে? এবার 3 নম্বর সংক্ষিপ্তটা দেখবো, তারপরে এটা রচনামূলক করবো, একটা রচনামূলক করবো, 2-1টা বলে দিব যে এটা সেম করবা। ওকে, ঠিক আছে? তাহলে একটু দেখো যে আমাদের 3 নম্বর কোশ্চিনটা যেটা দেওয়া আছে, বলতেছে যদি যদি হচ্ছে a ইজিক্যাল টু 0, 1, 2, 0, 1, 2, তারপর বলতেছে 1, 2, 3, 1, 2, 3, 2, 3, 4, 2, 3, 4 এবং b ইজিক্যাল টু, এবং হচ্ছে b ইজিক্যাল টু হচ্ছে 1, 2, 1, 2, -1, 1 আর এটা হচ্ছে 2, 0, 2, 0 হয়, তবে এ বি এর হচ্ছে মান, ঠিক আছে? এ বির মান। তাহলে দেখো এটা আবার গুণ করতে বলতেছে, তাহলে আমরা প্রথমে কি করব, এ আর বি কে গুণ করব, এ ক্রস হচ্ছে বি মানে গুণ। ওকে, তাহলে আমরা হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ম্যাট্রিক্সটা আমরা লিখব, ঠিক আছে? ভালো করে দেখো, দেওয়া আছে 0, 1, 2, 1, 2, 3, 2, 3 হচ্ছে 4। ওকে, তারপর দেখো ইনটু মানে গুণ, তারপর এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এরকম ভাইয়া হচ্ছে 1, 2, -1, 1, 2, 0। ওকে, এটা দেওয়া আছে। তাহলে আমার উদ্দেশ্য গুণ করতে গেলে কি করতে হয়, সারি এবং কলামগুলো সমান লাগে। 0-র সাথে এই প্রথম সারির সাথে প্রথম কলাম, 0-র সাথে 1 গুণ করলে কি হবে, 0 সূত্রে প্লাস, 1-এর সাথে -1, -1ই তো হবে, তাই না? এখানে তাহলে আমার প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, -1। তারপর 2 এর সাথে 2 গুণ করলে প্লাস হচ্ছে 4। ওকে, তারপর প্রথম সারির সাথে প্রথম কলাম শেষ, এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, 0-এর সাথে 2 গুণ করলে কত হবে, 0 সূত্রে হচ্ছে প্লাস, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে প্লাস, 2 এর সাথে 0 গুণ করলে 0। তাহলে প্রথম সারির সাথে আমার প্রথম কলাম গুণ করা শেষ, প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম শেষ। এবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, 2 এর সাথে -1 গুণ করলে হচ্ছে -2 হবে সূত্রের প্লাস, 3 এর সাথে 2 গুণে 3 দুগুণ হচ্ছে 6, আবার 1-এর সাথে 2 গুণ করলে 2 হবে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে প্লাস, 3 এর সাথে 0 গুণ করলে 0 হবে। তারপর 2 এর সাথে আবার আবার তৃতীয় সারির সাথে প্রথম কলাম, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে প্লাস, 3 এর সাথে -3 গুণ করলে -3 হবে প্লাস, 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণ হচ্ছে 8 হবে। ওকে, 2 এর সাথে 2 গুণ করলে 2 হবে প্লাস, 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে প্লাস, 4 এর সাথে 0 গুণ করলে 0 হবে। ঠিক আছে, এটাকে যদি আমরা ফাইনালি একটু ক্যালকুলেশন করি তাহলে একটা রেজাল্ট পেয়ে যাবো। ওকে, আমরা আশা করি যোগ বিয়োগ সবাই করতে পারি, বুঝছো? যোগ বিয়োগ আমরা আশা করি করতে পারি সবাই, যারা যারা আছি সবাই করতে পারি। সাদিক হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে নিব ভাইয়া? তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করো, বুঝছো? যারা যারা আছো, এমনি রাফি আহমেদ শুভ, তুমি হোয়াটসঅ্যাপে নক করো। যদি পিডিএফটা নিতে চাও, মানে সাজেশন পিডিএফটা কিনতে চাও, 150 টাকা নিতে হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নক করো, নাম্বার আছে, নাম্বার এই যে নাম্বারে নক দিই, এই যে নাম্বারটা দিয়ে 08330 হচ্ছে 8875 এই নাম্বারে। ঠিক আছে, এই নাম্বারে নক করো। তাহলে এইটা যদি আমরা অ্যান্সারটা বের করি 3154, এটা আসবে 315 হচ্ছে 4, তারপর 77, এটা যোগ বিয়োগ করো, এটা আসবে। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। যারা লাইভের মধ্যে আছে দেখো যে আমার এই একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল,
বি একটি ম্যাট্রিক্স দেওয়া ছিল, আমাকে বলতেছে এ বির মান কত। এ লিখছি, বি লিখছি, প্রথম সারির সাথে প্রথম কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, তৃতীয় সারির সাথে প্রথম কলাম, তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম। এই তো ব্যাপারটা, ঠিক আছে। যারা লাইভের মধ্যে আছে তারা সবাই আশা করে বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চিন যেটা আছে, পরবর্তী কোশ্চিনে চলে আসি। ওকে, ঠিক আছে। তারপর হরিদাস রাজ, আদাব ভাই, ভাইয়া, ঠিক আছে। তো যারা হচ্ছে আসল লাইভের মধ্যে অলরেডি আমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত ডান, এবার আমরা রচনামূলক করবো। দেখো রচনামূলকে যে এই চ্যাপ্টারে যে রচনামূলক আছে, তোমাকে যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বলতে পারে যে এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করো বা বিপরীত ম্যাট্রিক্স বের করো। ইনভার্স ম্যাট্রিক্স মানে বিপরীত ম্যাট্রিক্স, অথবা যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে বলতে পারে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো অথবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো। অনুবন্ধী ম্যাট্রিক্স যে কথা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স একই কথা। ওকে, তাহলে এবং এই সবগুলার যৌথভাবে যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। এই ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান ম্যাথটাতে প্রত্যেকটা জিনিস আছে, ইনভার্স ম্যাট্রিক্স আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের সাথে সমাধান আছে সবগুলো। ভাইয়া ম্যাথ 2 সাজেশন ভিত্তিক ক্লাস কবে থেকে শুরু হবে? আমরা 5 তারিখ থেকে সম্ভবত শুরু করবো, ঠিক আছে। ঠিক আছে, আমরা 5 তারিখ থেকে সম্ভবত শুরু করবো যে ম্যাথ 2 সাজেশন ভিত্তিক ক্লাস। ওকে, তার যাদের ম্যাথ অন রেফার আছে তারা ক্লাসটা দেখো, এই ক্লাস এইগুলাই তো করা। ওকে, তারপর আমরা যেটা বলতেছিলাম ইনভার্স ম্যাট্রিক্স, ওকে সরি, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানের ম্যাথটা যদি করি, সেখানে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগে, সেখানে আমার ইনভার্স ম্যাট্রিক্স লাগে, মানে ওই ম্যাথটা করলে আমরা সবকিছু শিখে যাবো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এই চ্যাপ্টারের সব থেকে মোস্ট রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট কোশ্চিন হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। আমি একটা ম্যাথ তোমাদের করাই দিব এবং বাকি 2টা ম্যাথ হোমওয়ার্ক থাকবে, তাহলে আমাদের সাজেশন 2 চ্যাপ্টার ক্লিয়ার। আমার দ্বিতীয় সাজেশন ক্লাস আজকে। ওকে, যারা আমার প্রত্যেক দিন যেদিন আমি সাজেশন ক্লাসটা নিব, প্রত্যেক দিন ক্লাসটা করবা, তোমার ম্যাথ অন একদম ক্লিয়ার হয়ে যাবে। এই সাজেশন ভিত্তিক এই ক্লাসগুলোই তুমি কইরো, এগুলাই ম্যাথে তুমি কইরো, ভালো রেজাল্ট করবা, বুঝছো তো। যেখান থেকে দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যে ক্লাসটা আমার দেখতেছো, আমার কথাগুলো যে রেসপন্স করতেছো, আমার কথায় যে সারা দিয়ে পেইড ব্যাচে স্টুডেন্ট হচ্ছ এবং আমার যে সাজেশনগুলো ফলো করতেছো, এতেই আমি অনেক বেশি খুশি। আমার সারাদিনের ক্লান্তি একদমই শেষ, ঠিক আছে। এই ব্যাপার। আমি সারাদিন মনে করি অফলাইন ব্যাচে ক্লাসটি আমাদের অফলাইনে প্রায় সব মিলে 12টা ব্যাচ, সকাল 8টা থেকে রাত 8টা, এই 12 ঘন্টা, আর তোমাদের এখানে 2 ঘন্টা, মানে সব মিলে আমি 14 ঘন্টা ক্লাস নিই। এবং বাকি কোচিং মেন্টেন্স তো আছে, সব মিলে আমরা মোস্ট সময় আমি এই কোচিংয়ে অপচয় করি, সব সময় ব্যস্ত, সব সময় আমি কাজ করি, ঠিক আছে। একার কারণে হয়তো অনেক কিছু আমি করতে পারতেছি না, মানে হয়তো অনেক কিছু ম্যানেজমেন্ট করতে পারতেছি। সো আমি খুবই তাড়াতাড়ি এই বিষয়গুলো আমি লোক নিয়ে ঠিক করে নিব, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, রচনামূলক কোশ্চিনে চলে আসবো। এই চ্যাপ্টারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন রচনামূলক, ঠিক আছে। যারা আসো সবাই এই কোশ্চিনটা অত্যন্ত দেখো যে এই কোশ্চিনটা 8 মার্কের জন্য আসবে, ঠিক আছে। সবাই এটা তাহলে আমি মিশাই দিলাম। আমাদের লাস্ট তাহলে অতি সংক্ষিপ্ত কোশ্চিন দান, আজকে সাজেশন ভিত্তিক দ্বিতীয় ক্লাসের অতি সংক্ষিপ্ত দান। এবার আমরা কি করবো বলো তো? এবার আসবো আমরা রচনামূলক কোশ্চিনে, ঠিক আছে। এবার আসবো কি রচনামূলক কোশ্চিনে। রচনামূলক, ওকে, রচনামূলক কোশ্চিন। আমাদের রচনামূলক কোশ্চিনটা আছে, তাহলে আমাদের ফাইনাল উদ্দেশ্য রচনামূলক। আমাদের সবারই টার্গেট কিন্তু রচনামূলকই থাকে, রচনামূলক। ওকে, রচনামূলক টার্গেট x প্লাস ওয়াই প্লাস জেড, x প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 6, 5x মাইনাস ওয়াই, 5x মাইনাস ওয়াই প্লাস 2z ইজিক্যাল টু 9, 3x প্লাস 6y, 3x প্লাস 6y মাইনাস 5z ইজিক্যাল টু 0 হয়। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। ওকে, কোশ্চেনটা দেখো x প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 6, 5x মাইনাস ওয়াই প্লাস 2z ইজিক্যাল টু 9,
3x প্লাস 6y মাইনাস 5z ইকুয়াল টু 0 হয়, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বলতেছে। ঠিক আছে, এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে শিওর, 85% আমি শিওর দিলাম, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকগুলো স্টার দিলাম। ঠিক আছে, 85%। এটা না আসুক, এটার মতো আসবেই তো ম্যাট্রিক্সের সাহায্যে একটা সমাধান, বুঝছো? একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা যারা লাইভের মধ্যে দেখে আছে। তো এইটা যখন আমরা সমাধান করব তখন কিন্তু আমার একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে এরকম ভাইয়া, যে x ইজিক্যাল টু এ ইনভার্স অন ইন্টু হচ্ছে এল। এক্স মানে কি? এক্স মানে হচ্ছে চলকগুলা এক্স ওয়াই জেড। একটা জিনিস মনে রাখবা যে আমার এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে এই ম্যাটটার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু 6, 5x মাইনাস ওয়াই প্লাস 2z ইজ ইকাল টু 9, 3x প্লাস 6y মাইনাস 5z ইজ ইকাল টু 0। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বলতেছে, মানে এই যে একটা তিনটা সমীকরণ দিচ্ছে, এই তিনটা সমীকরণ থেকে যে চলকগুলো আছে সবসময় মনে রাখবা, যখন কোনো সমীকরণকে সমাধান করতে বলবে তখন মনে রাখবা এক্স ওয়াই জেড এই তিনটা চলকের মান বের করতে বলবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা সূত্র আছে, এই ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে গেলে যে সূত্রটা, যে ফর্মুলাটা আমার লাগে সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু এ ইনভার্স অন ইন্টু এল। ঠিক আছে, তাহলে এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এ মানে কি ভাইয়া? এ মানে হচ্ছে এই ম্যাটটার মধ্যে যে সহগগুলো আছে, যে হচ্ছে কি আছে, সহগগুলো আছে। আর এল বলতে কি বোঝাচ্ছে? এ বলতে মধ্যে দেখো রাইট, এই যে দেখো মান দেওয়া আছে 960, মানে আদার্সে একটা মান দেওয়া আছে না 960, এই মানটা কিন্তু মূলত এল এর মানগুলা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়টা, তাহলে এই সূত্র দিয়ে আমাকে ম্যাথটা কিন্তু সমাধান করতে হবে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে একটু সূত্রগুলা লিখে আমরা প্রমাণটা করে দেখাই, একটু দেখো আমি ছোট করে করাই দিব। তাহলে ফার্স্ট টাইম প্রথমে আমরা লিখবো হচ্ছে আমরা জানি, উই নো। ঠিক আছে, উই নো আমরা জানি এক্স ইজিক্যাল টু হচ্ছে এ ইনভার্স 1 ইন্টু হচ্ছে এল। এক্স মানে হচ্ছে কি? এক্স মানে হচ্ছে ভাইয়া এইটা, যে আমরা তাহলে এখান থেকে এভাবে লিখি ডাইরেক্ট। ওকে, তাহলে এখানে একটা ম্যাট্রিক্স দিই, এ ম্যাট্রিক্স, এইটা আগে লিখি। এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড, ওকে এটা দিলাম। তারপর ই মানে হচ্ছে ভাইয়া, এ মানে হচ্ছে সহগগুলা, সহগ। এক্স এর সহগ কিছু নয় মানে 1 আছে, ওয়াই এর সহগ কিছু নয় মানে ওয়াই 1 আছে, জেড এর সহগ কিছু নয় মানে 1 আছে। তারপর আছে 5 মাইনাস হচ্ছে 1, তারপর আছে 2, তারপর আছে আমার 3, তারপর হচ্ছে 6, তারপর কত মাইনাস হচ্ছে 5 ইনটু ইজিক্যাল টু এল। এল ইজিক্যাল টু কি আছে দেখো, এল, এল আছে না এখানে, এল। এল মানে কি ভাইয়া? এল মানে এখানে মানগুলা দেওয়া আছে, দেখো মানগুলা দেওয়া আছে 6, 9, 0। তাহলে আমরা প্রথমে সূত্রটা জানি, এক্স ইজিক্যাল টু এ ইনভার্স অন ইন্টু হচ্ছে এল। এক্স মানে এক্স ওয়াই জেড, এ মানে সহগগুলা এবং এল মানে হচ্ছে মানগুলা। আমরা কোনোভাবে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো। কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। কোনোভাবে যদি আমরা এক্স মানে এক্স ওয়াই জেড এল এর মান তো জানি, কোনোভাবে যদি এই ম্যাট্রিক্সটাকে সমাধান করে এ ইনভার্স অন বানাইতে চাই পারি, তাহলে কিন্তু আমরা ম্যাটটা সমাধান করতে পারবো। তাহলে এই ইনভার্স অনের কিন্তু একটা সূত্র আছে, এই ইনভার্স অনের ফর্মুলা হচ্ছে ভাইয়া, এ ইনভার্স অন মানে হচ্ছে অ্যাডজয়েন্ট হচ্ছে এ ডিভাইডেড বাই হচ্ছে এ নির্ণয়। তাহলে আমরা কোনোভাবে যদি অ্যাডজয়েন্ট এ বের করতে পারি তাহলে এ নির্ণয়কে বের করতে পারবো, তাই না? তাহলে আমার ফার্স্ট উদ্দেশ্য এখন এই ছকটাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা, তারপর ইনভার্স ম্যাট্রিক্স বের করবো, তারপর এই সমীকরণ নিয়ে আসবো, ম্যাথ সমাধান। ওকে, ফার্স্ট টাইম তাহলে আগে আমরা এ নির্ণয়, আগে এইটাকে আমাকে নির্ণয়কে রূপান্তর করতে হবে, অবশ্যই এটার একটা নাম দিতে হবে। তাহলে ফার্স্ট টাইম আমি এটার একটা নাম দিব, ঠিক আছে, এ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা একবারে নির্ণয়কে রূপান্তর করে ফেলি। নির্ণয়, আমরা তো ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে পারি না, নির্ণায়কের মান নির্ণয় করা যায়। এজন্য ম্যাট্রিক্স থেকে নির্ণয়কে রূপান্তর করলে খাড়া বন্ধনী দিতে হবে এবং এটার তো কোনো নাম নাই, এই জন্য আমি এ একটা নাম দিলাম। ঠিক আছে, তারপর এখানে আছে আমার 1, তারপর এখানে আছে আমার 1, তারপর এখানে কত আছে 1, তারপর আছে 5 মাইনাস হচ্ছে 1, তারপর কত আছে 2, তারপর আছে ভাইয়া 3, 6, তারপর আছে আমার -5। ঠিক আছে, তাহলে এটা আমি নির্ণায়কে রূপান্তর করলাম, তাহলে আমার নির্ণায়কের মানটা কিন্তু লাগবে, এই জন্য আমরা নির্ণায়কটা বের করবো। তাহলে এই 1 এর কি বাদ? প্রথম 1 এর, এ 1 এর সারি বাদ, এ 1 এর কলাম বাদ। -1 আর -5 গুণ করলে +5 হয়, সূত্রের মাইনাস। 6 দুগুণা কত হবে? 12। এ 1 এর সামনে কিছু নয় মানে একটা -1 আছে, তাহলে এ 1 এর সারি বাদ, এ 1 এর কলাম বাদ। 5 এর সাথে -5 গুণ করলে 5 5 -25, সূত্রের মাইনাস। এ 1 এর সারি বাদ, এ 1 এর সারি বাদ, কলাম বাদ।
ঠিক আছে, 3 সাথে 2 গুণ করলে 3 দুগুণা কত হয় 6 প্লাস 1, এই 1 এর হচ্ছে সারি বাদ কলাম বাদ, 5 6 কত, 5 6 হচ্ছে 30, আর হচ্ছে সূত্রের মাইনাস, এটা এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 1 এর সাথে 3 গুণ করলে কত হবে 3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ফাইনাল একটা অ্যান্সার পাওয়া যাবে। এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমরা 57। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো 57। তাহলে নির্ণায়কের মানটা আমি 57 পাইলাম। কেন নির্ণায়কটা বের করলাম, দেখো ভাইয়া এ ইনভার্স মান লাগে, এ ইনভার্স মানে অ্যাডজয়েন্ট এ বাই এ নির্ণায়ক, তাহলে এ নির্ণায়কের মানটা লাগবে, এই জন্য আমি আগে বের করলাম। এবার হচ্ছে আমার উদ্দেশ্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করব ভালো করে দেখো। ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা মানে হচ্ছে প্রত্যেকটারই সহগুণ বের করতে, a11 a12 a13, এ হচ্ছে 21, এ হচ্ছে 22, এ হচ্ছে 23, তারপর এ হচ্ছে 31, এ হচ্ছে 32, এ হচ্ছে 33। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সহগুণক যদি বের করি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি বিষয়, প্রত্যেকটারই সহগুণক সমূহের নতুন ম্যাট্রিক্স একটা তৈরি হবে। প্রত্যেকটা যখন সহগুণক বের করব তখন একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে। এই নতুন ম্যাট্রিক্সের পার্শ্বচর ম্যাট্রিক্সকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে নতুন ম্যাট্রিক্সটার সারিটাকে আমি যদি কলামে রূপান্তর করে দিই, এই কলামটাই হয়ে যাবে আমার কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমার টার্গেট। তাহলে প্রত্যেকটার হচ্ছে সহগুণক বের করতে হবে। তাহলে প্রত্যেকটা যদি আমরা সহগুণকটা বের করি, তাহলে ফার্স্ট টাইপ a11, a11 দ্বারা কি 11 বোঝায়, তা না, a11 দ্বারা হচ্ছে কি বোঝায় বলতো, প্রথম সারির প্রথম কলাম বাদ, প্রথম সারির প্রথম কলাম বাদ দিয়ে বাকি উপাদান যেটা থাকবে সেটাই কিন্তু মূলত সহগুণক হবে। তাহলে এই ওয়ানের সামনে কিছু নাই, কারণে কি আছে ভাইয়া প্লাস আছে, তাহলে কি এটাকে নেওয়া লাগবে, এটা কিন্তু আমরা মূলত নেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে এই a11 মানে কি প্রথম সারির প্রথম কলাম বাদ, তাহলে -1 এর সাথে 5 গুণ করলে কত হবে -5, 5 হবে মাইনাস 6 দুগুণে কত, 6 দুগুণ হচ্ছে 12। ঠিক আছে, 5 থেকে যদি আমরা 12 বাদ দিই, 5 থেকে 12 বাদ দিলে আমরা কত পাবো -7। ঠিক আছে, 5 থেকে 12 বাদ দিলে আমরা কত পাইলাম মাইনাস হচ্ছে 7, এটা পাইলাম। এটা প্লাস হয়েছে মানে পরেরটা মাইনাস। এবার এখানে আমরা দেখি, পরে এখানে শর্ট করে দেখি, a11 বের করলাম, তারপর হচ্ছে আমরা বের করব এ হচ্ছে 1 2, এটা প্লাস মানে পরেরটা মাইনাস, সস্তা কথা, একটা প্লাস হলে পরেরটা হবে মাইনাস। এবার 1 2 মানে কি প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম বাদ দিলে 5 এর সাথে -5 গুণ করলে 5 5 -25, সূত্রের মাইনাস, 3 এর সাথে 6 গুণ করলে 3 দুগুণা হচ্ছে 6। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 25 -25 আর -6 -31, এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে হচ্ছে +31। ঠিক আছে, এই হচ্ছে আমার +31। তারপর দেখো এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে প্রথম সারির তৃতীয় কলাম, এটা মাইনাস মানে পরেরটা হবে প্লাস। এটা হচ্ছে ভাইয়া আমার প্রথম সারি, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার প্রথম সারি, এটা হচ্ছে আমার তৃতীয় কলাম। এটা যদি বাদ দিই 5 6 কত হবে, 5 6 হচ্ছে 30, সূত্রের মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 অক্ষে কত 3, 30 আর 3 কত হবে 33, মানে প্লাস হচ্ছে কত 33। তাহলে প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির তৃতীয় কলাম অলরেডি বের করা শেষ। ঠিক আছে, এবার একটু পরবর্তী যেটা আমরা আছে সেটা একটু দেখব, বাকিগুলা এখানে একটু দেখব। এই যে আমরা এইখানে একটু দেখাই, আগে এইখানে দেখাই। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে এখানে একটু দেখব। এবার দ্বিতীয় সারির প্রথম কলাম, এটা মানে প্লাস হয়েছে মানে পরেরটা হবে মাইনাস। দেখো দ্বিতীয় সারির প্রথম কলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি, এটা হচ্ছে আমার প্রথম কলাম। 1 এর সাথে -5 গুণ করলে -5, সূত্রের 1, 1 এর সাথে 6 গুণ করলে কত হবে 6, -6 আর -5 -11, আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস হচ্ছে 11। ঠিক আছে, এটা পাইলাম আমি কত হচ্ছে +11। তারপর এবার হচ্ছে আমার কি হবে, এবার দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, এটা মাইনাস মানে পরেরটা প্লাস। ওকে, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি, এটা হচ্ছে আমার দ্বিতীয় কলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি, এটা হচ্ছে আমার দ্বিতীয় কলাম। 1 এর সাথে -5 গুণ করলে কত হবে -5, সূত্রের মাইনাস। 1 এর সাথে 3 গুণ করলে কত হবে ভাইয়া -3। ঠিক আছে, তো দেখো -3 আর -5 কত হবে -8, আর এখানে প্লাস, প্লাস মাইনাসে -8। তারপর আমার এবার হচ্ছে দ্বিতীয় সারির তৃতীয় কলাম, এটা প্লাস মানে পরেরটা মাইনাস। এবার এটা হচ্ছে আমার দ্বিতীয় সারি, এটা হচ্ছে আমার তৃতীয় কলাম। 1 এর সাথে 6 গুণ করলে কত হবে 6 হবে মাইনাস, 1 এর সাথে 3 গুণ করলে কত হবে 3 হবে। আশা করি এটা সবাই নির্ণায়ক পারো।
6 থেকে 3 বাদ দিলে কত হয় ভাই 3, এখানে মাইনাস আছে তাহলে -3, তাহলে দ্বিতীয় সারির তৃতীয় কলাম হচ্ছে আমার কত আসতে আছে -3। তারপর পরবর্তীটা আমরা কোথায় দেখব বলো, পরবর্তীটা আমরা এইখানে দেখবে উপরটাতে। এটা হচ্ছে আমার প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম শেষ, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির তৃতীয় কলাম শেষ। এবার তৃতীয় সারির প্রথম কলাম, তাহলে এইটা হচ্ছে আমার মাইনাস পাইছি, মানে পরেরটা পাবো প্লাস। এবার একটু হিসাব করি, এটা হচ্ছে আমার প্রথম সারি, এটা হচ্ছে আমার তৃতীয় সারি, এটা হচ্ছে আমার প্রথম কলাম। তৃতীয় সারির প্রথম কলাম বাদ দিলে 1 এর সাথে 2 গুণ করলে কত হবে 2 হবে, সূত্রের মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 1 এর সাথে 1 গুণ করলে 1, 2 আর 1 কত হবে 3। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, তাহলে আমরা পাবো 3। তারপর আরেকবার তৃতীয় সারির দ্বিতীয় কলাম, এটা প্লাস মানে পরেরটা হবে মাইনাস। একটু হিসাব করো যে ভাইয়া এটা হচ্ছে তৃতীয় সারি, এটা হচ্ছে আমার দ্বিতীয় কলাম, 1 এর সাথে 2 গুণ করলে কত হবে 2 হবে, সূত্রের মাইনাস, 1 এর সাথে 5 গুণ করলে হবে 5, 2 থেকে 5 বাদ দিলে -3, মাইনাসে মাইনাস হচ্ছে কত হবে +3। ঠিক আছে, আমরা এইটাও কত পাবো +3 পাবো। তারপর লাস্ট সর্বশেষ তৃতীয় সারি তৃতীয় কলাম, ম্যাথগুলো একটু বড় কিন্তু ইজি, একটু প্লাস মাইনাস হিসাব করতে হবে ভালো করে। তৃতীয় সারির তৃতীয় কলাম, তৃতীয় সারির তৃতীয় কলাম, 1 এর সাথে -1 গুণ করলে -1, সূত্রে -1 এর সাথে 5 গুণ করলে 5, -1 আর -5 -6, মানে প্লাস আর মাইনাসে কি পাচ্ছি -6 পাচ্ছি। তাহলে আমরা কি করলাম দেখো, প্রত্যেকটারই সহগুণক সমূহগুলো বের করে ফেলেছি, প্রত্যেকটা সহগুণ। তাহলে প্রথমটা ছিল আমার প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির দ্বিতীয় কলাম, প্রথম সারির তৃতীয় কলাম, তারপর দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির তৃতীয় কলাম, তারপর তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয় সারির দ্বিতীয় কলাম, তৃতীয় সারির তৃতীয় কলাম, প্রত্যেকটারই হচ্ছে আমরা সহগুণক বের করি। ঠিক আছে, যারা যারা আসো প্রত্যেকে একটু লক্ষ্য করে দেখো, কাইন্ডলি একটু লক্ষ্য করো যে আমরা প্রত্যেকটারই কি বের করছি, সহগুণকগুলোকে আমরা বের করে ফেলছি। ঠিক আছে, এখন হচ্ছে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা সহগুণক বের করার পর আমার একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে। আমার উদ্দেশ্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব, তারপর ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হবে। ঠিক আছে, তাহলে নতুন ম্যাট্রিক্সটার নাম দিলাম বি ম্যাট্রিক্স। ওকে, নতুন একটা ম্যাট্রিক্স আমরা নিয়ে আসি, দেখি কোনটা ম্যাট্রিক্স পাই। প্রথমে একটু দেখো তো, প্রথমে পেয়েছি -7 31 33, -7 31 33। ঠিক আছে, একটু জায়গা ছোট তো এই জন্য আমরা শর্ট করে লিখতেছি। তারপরেরটা পাইছি কত 11 -8 -3, 11 -8 -3। তারপরেরটা পাইছি 3 3 -6। ঠিক আছে, তাহলে নতুন ম্যাট্রিক্স কিন্তু এটা পাইলাম। তাহলে এখন আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স দরকার। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে, নতুন ম্যাট্রিক্সের 504 ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট বলে, মানে সারিটাকে কলামে রূপান্তর করতে হবে। বিটি, বিটি মানে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, মানে বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে 504 ম্যাট্রিক্স। সারিটাকে কলামে রূপান্তর করব, -7টা আসবে এদিকে, তারপর হবে আমার 31, তারপর হবে আমার 33। ঠিক আছে, তারপর এখানে হবে আমার 11, তারপর হবে -8, তারপর হবে আমার -3, তারপর হবে আমার 3, তারপর হচ্ছে আমার 3, তারপর হবে আমার কত -6। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এখন এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে আমার বের করতে হবে আগে ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে কি বের করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স। এই যে পাঁচটাতে দেখা যাবে, একটু আমরা শর্ট করে লেখার চেষ্টা করতেছি। তাহলে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে A ইনভার্স 1 = ভাইয়া 1/A নির্ণায়ক ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট A, অ্যাডজয়েন্ট হচ্ছে ওকে। তাহলে 1/A নির্ণায়কের মান আমরা কিন্তু পাইছি, A নির্ণায়কের মান আমরা বের করছিলাম 57। তাহলে আমরা এই যে 57 এখানে বসাইলাম, একটু দেখি দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, 57 হচ্ছে আমরা বসাইলাম। ওকে, আমরা হচ্ছে দেখো 57 বসাই ফেলছি। তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা পাইছি সেটা আমরা লিখবো। কত পাইছি, -7 11 3, -7 11, তারপর হচ্ছে কত 3, তারপর 31 -8 3, 31 -8, তারপর কত 3, 33 -3 -6, 33 -3 হচ্ছে 6, এগুলা পাইছি। ঠিক আছে, এখন এই এত বড় জিনিসকে ছোট্ট জিনিস দ্বারা ভাগ করা কিন্তু কঠিন, এই জন্য আমরা কি করব, 1 নং সমীকরণটা এখন নিয়ে আসবো। আগে গুণ করব, পরে হচ্ছে আমরা ভাগ করব। তাহলে আমরা ফাইন্ড
1 নং সমীকরণটা আছে, এই 1 নং সমীকরণ নিয়ে আসবে। এখন আমরা লিখবো যে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং হতে হচ্ছে পাই। 1 নং সমীকরণটা ছিল x = a ইনভার্স 1 ইনটু হচ্ছে l। তাহলে x মানে হচ্ছে x, y হচ্ছে z, এখানে আমরা লিখলাম, ঠিক আছে। তারপর শর্ট করে লিখতেছি a ইনভার্স 1 এর মান যেটা পাইছি সেটা বসাবো। a ইনভার্স এর মান পাইছি 1 হচ্ছে 57, তারপর হচ্ছে আমার ইনটু, তারপর হচ্ছে আমি এখানে পাইছি কত দেখো তো ভাইয়া, পাইছি হচ্ছে -7, তারপর 11, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 31, তারপর হচ্ছে -8, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 33 -3, তারপর হচ্ছে -6 ইনটু, এখানে হচ্ছে আমার কার মান দরকার, ইনটু দেখো তো, ওকে, মানে এটা তো আর এইখানে দেখা যাবে না, ইনটু, তারপর 690, আমি শর্ট করে একদম শর্ট করে লিখে দিছি, একদম মানে গুণ করে দিছি, ওকে। এইখানে এখন আগে গুণের কাজ হয়, তারপর হচ্ছে ভাগের কাজ। দেখো আগে এইটার সাথে এই প্রথম সারির সাথে গুণ করতে হবে, এটা তাহলে আমার কিন্তু মিলে যাবে, ঠিক আছে। তোমরা এটার সাথে এটা গুণ করে এটার সাথে ভাগ করে দিবা, এটার অ্যান্সার চলে আসবে। আমরা ডাইরেক্ট অ্যান্সারটা বসাই দিই, ঠিক আছে। এটার অ্যান্সার আসবে, একটা আসবে 1, একটা আসবে 2, একটা আসবে 3। এই দেখো ব্যাপারটা, এটার সাথে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, প্রথম সারি দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ, দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ, গুণ করে যোগ বিয়োগ করবা, 57 সাথে ভাগ করবা, এটা আসবে। তাহলে আমরা হচ্ছে কি করলাম, এতই হচ্ছে নির্ণয় সমাধান। নির্ণয় হচ্ছে সমাধান x, y, z ইজিক্যাল টু একটা পাবো 1, 2, 3, এটা হচ্ছে আমার অ্যান্সার। যারা লাইভের মধ্যে আছে বিশ্বাস করো, বিলিভ মি, এই কোশ্চিনটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 85%, মানে এই কোশ্চিনটা পরীক্ষাতে আসবে, ঠিক আছে। তাহলে আমরা রচনামূলক ফুল ম্যাপটাই তোমাদের হচ্ছে বোর্ডের মধ্যে কইরাই দিছি, তোমরা হচ্ছে একটু দেখো, ঠিক আছে। আশা করি যারা যারা লাইভের মধ্যে হচ্ছে প্রত্যেকে কিন্তু তোমার একটা বেস্ট একটা ক্লাস ছিল আজকের ক্লাসটা। তাহলে সাজেশন ভিত্তিক দ্বিতীয় ক্লাসটা অলরেডি আমাদের ডান। আমরা প্রত্যেকটা ক্লাস সাজেশন ভিত্তিক দিব, হয়তো প্রত্যেকদিন ইনকাম উন্মুক্ত হবে না, পেইড ব্যাচে আমাদের থাকবে, এই হচ্ছে বিষয়টা। সবাই আশা করি একটু বুঝো যে আমি প্রথমে কি করছি, এখান থেকে আমি সূত্রটা লিখছি, x মানে xyz, a ইনভার্স 1 মানে এইটা, l মানে হচ্ছে এইটা, এটা থেকে আমি এটাকে নির্ণায়কে রূপান্তর করে নির্ণায়কের মানটা বের করছি 57। তারপর এই নির্ণায়কটা থেকে প্রত্যেকটা সহগ বের করছি, মানে সহগুণ বের করছি। a11 মানে প্রথম সারি প্রথম কলাম, a12 মানে প্রথম সারি দ্বিতীয় কলাম, a13 মানে প্রথম সারি তৃতীয় কলাম, তারপর a21 মানে প্রথম দ্বিতীয় সারির প্রথম কলাম, a22 মানে দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, a23 হচ্ছে মানে দ্বিতীয় সারি হচ্ছে তৃতীয় কলাম, a31 হচ্ছে মানে তৃতীয় সারি হচ্ছে প্রথম কলাম, a32 মানে তৃতীয় সারি হচ্ছে দ্বিতীয় কলাম, a33 মানে তৃতীয় সারি তৃতীয় কলাম। প্রত্যেকটারই সহগুণক সমূহ বের করার পর একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হয়েছে। এই নতুন ম্যাট্রিক্সটার সারিটাকে আমরা যখন কলামে রূপান্তর করে দিলাম, তখন সেটা হলো 500 চর ম্যাট্রিক্স, ওকে। এই 500 চর ম্যাট্রিক্সের আমার সূত্র একটা ইনভার্স ম্যাট্রিক্স লাগবে। ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে a নির্ণায়ক বাই হচ্ছে অ্যাডজয়েন্ট a। তাহলে a নির্ণায়কের মান আমি কত বের করছি, 57, 57 বসাইছি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বসাই দিছি। তারপর 1 নং সমীকরণ নিয়ে আসছি। 1 নং সমীকরণ হচ্ছে ইজিক্যাল x মানে হচ্ছে xyz, a ইনভার্স 1 মানে এই মানটা পেয়েছি, এখানে বসাইছি, l মানে 690, ওটার সাথে এটা গুণ করলে এই 57 এর সাথে ভাগ করলে আমরা পাবো 1, 2, 3, এটা হচ্ছে আমার xyz এর মান। আমার মূলত xyz এর মানটাই কিন্তু বের করতে বলছে, ঠিক আছে। যারা লাইভের মধ্যে আছে প্রত্যেকে আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আমাদের এই ছিল আমাদের সাজেশন ভিত্তিকের রচনামূলক কোশ্চিন। আমি এখন যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা তোমাদের একটু করে দিব, হোমওয়ার্ক দিব, একটু করে ফেলো, যে এই কোশ্চিনটা করলে তোমাদের মোটামুটি এই কোশ্চিন 2-1টা করলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা করে ফেলো, ওকে। এটা একটা ঠিক আছে, তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে ফেলি, মানে একটা করলে হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু মিশাই দিই। এই ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস, আজকে দ্বিতীয় ক্লাস আমাদের, হ্যাঁ, সাজেশন ভিত্তিক দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখো, কাইন্ডলি লক্ষ্য করে দেখো সবাই। তা আমাদের কোশ্চেন হচ্ছে x + y + 2z, এটা হোমওয়ার্ক কইল। x + y + 2z ইজিক্যাল টু হচ্ছে 3। একই কোশ্চেন একইভাবে করবা।
3x মাইনাস 2z, 3x মাইনাস হচ্ছে 2z ইজিক্যাল টু 4। তারপর 2x প্লাস ওয়াই প্লাস জেড, 2x প্লাস হচ্ছে ওয়াই প্লাস জেড, একটা মিসিং আছে মানে এখানে ধরে নিতে হবে, x জেড আছে 0z ধরে নিতে হবে, ইজিক্যাল টু এখানে কত আছে 1 আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা তোমাদের হোমওয়ার্ক। আর একটা হোমওয়ার্ক দিব, এইটা হচ্ছে হোমওয়ার্ক করে নিও, বুঝবা, একদমই সহজ একটা কোশ্চিন, সিম্পল, ঠিক আছে। একটা আমি তো একটা করাই দিলাম, এটা একটা কোশ্চিন করে দিই, ঠিক আছে। টু এক্স প্লাস 3y, 2x প্লাস হচ্ছে 3y প্লাস হচ্ছে z ইজিক্যাল টু হচ্ছে 9, x প্লাস 2y, x প্লাস হচ্ছে 2y প্লাস 3z, 3z ইজিক্যাল টু হচ্ছে 6 এবং 3x প্লাস y প্লাস 2z, 3x প্লাস y প্লাস 2z ইজিক্যাল টু হচ্ছে 8, ঠিক আছে। এই দুইটা কোশ্চিন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা এই দুইটা কইরে নিও এবং হচ্ছে আমি যেটা করাই দিলাম এইটার মধ্যে করলে হয়ে যাবে, ঠিক আছে। তো যারা যারা লাইভের মধ্যে শেষ পর্যন্ত ছিল, আমাদের অলরেডি ম্যাথমেটিক্স অনের সাজেশন ভিত্তিক দ্বিতীয় ক্লাস শেষ। যারা প্রথম সেমিস্টারে আছে তারা তো করবাই, যারা দ্বিতীয় সেমিস্টারে আসো, প্রথম সেমিস্টারে ম্যাথমেটিক্স অন রেফার আছে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চিনগুলোর মধ্যেই কোশ্চিন আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আগামী ক্লাস তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ।